দর্শক, চলছে বরিশাল বিভাগীয় বইমেলা। আজ সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের একটা ভিড় লক্ষ্য করছি। এই ভিড়ের কারণে আসলে বিক্রেতাদের বিক্রি কেমন চলছে সেটাই আজকে আমরা জানবো। দর্শকরাই বা কি প্রত্যাশা করছেন, যারা বইপ্রেমী আছে তাদের কি প্রত্যাশা বইমেলাকে কেন্দ্র করে, তাই আজকে আমরা জানবো। তো এখানে আমার কিছু বইগুলি ভালো লাগছে, যেমন বর্তমানে আমরা জানি যে 24 জুলাই গণ অভ্যুত্থানে পরে আমাদের যে জুলাই চেতনা সেগুলার বিষয়ক বইগুলি আমি খুঁজছিলাম। তো এই বইগুলা এখানে দেখতে পেরে খুবই আনন্দিত যে বর্তমানে 24কে ধারণ করার জন্য, 24-এর স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এখানে জুলাই আন্দোলন সম্পর্কে বিভিন্ন বইগুলি এসেছে এবং পাশাপাশি যে বিতর্কিত বইগুলো সেগুলো এই বইমেলায় আমি লক্ষ্য করছি না। এবং জুলাই আন্দোলনের বিভিন্ন বই থেকে আমরা এটুকু শিক্ষা নিতে পারি যে এই বইগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম কিভাবে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল, 24-এ কীভাবে তারা আন্দোলনকে জয় করেছিল, একটা ঐতিহাসিক বিপ্লব সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। বইমেলায় আমি আগে কখনো বইমেলায় আসি নাই, তো এখানে অনেক ভালো লাগছে কারণ এখানে সুন্দর সুন্দর বই আছে। আমার হুমায়ুন আহমেদের বই অনেক ভালো লাগে, তো এইখান থেকে কিছু হুমায়ুন আহমেদের বই কিনবো আর আরও কিছু লেখকের বই কেনার ইচ্ছা আছে। তো দেখি, এখানে ঘুরে দেখতেছি। আমাদের এই যে বইমেলা প্রত্যেক বছরই হয়ে থাকে এবং আমাদের সেই বরিশালের বৃহত্তর স্থান ব্লেস পার্ক, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের বিগত রাজনৈতিক কারণে অনেকগুলো বই, যেমন আমার সবথেকে ভালো লাগে আর কি একটা ভাসানির একটা বই ছিল, যেটা আমি এই বইমেলায় এসে দেখতে পাচ্ছি। এর আগে কখনোই ভাসানির বইটা আমি অনলাইনেও খোঁজাখুঁজি করছিলাম, জাস্ট ওখান থেকে তারা ব্যান করে ফেলাইছে। তো এরকম রাজনৈতিক বইগুলো অনেক আছে যেগুলো আসলেই সৌন্দর্যময় বই এবং যা আমাদের ইতিহাস গোপন করার ছিল, সেই বইগুলো আমরা এখন আর কি স্বতঃস্ফূর্তভাবে দেখতে পারতেছি এবং সেগুলা কেনার জন্যই আসলে আমি রাজনীতির সাথে মোটামুটি জড়িত আছি। সেইখান থেকে রাজনৈতিক বইগুলোই আমার আর কি বেশি পছন্দনীয়। বরাল প্রথম প্রকাশন থেকে বলছি। বইমেলা বরিশালে 9 দিনব্যাপী শুরু হয়েছে, 30 তারিখে চলবে 7 তারিখ পর্যন্ত। আমরা এখনও শুরুর পর্যায়ে আছি। পাঠকরা আসতেছে প্রচুর, কিন্তু বইটাও দেখতেছে। এখন আসলে ওইভাবে বেচা কিনা খুব একটা হচ্ছে না। আমরা আশা করি শেষের দিকে হয়তো কিছু বিক্রি বাড়বে। আর বেশিরভাগ পাঠকই এখন এখানে ইয়াং জেনারেশন আসতেছে, তারা বইটই নেড়ে চেড়ে দেখছে, বিষয়গুলো সিদ্ধান্ত নিচ্ছে পর্যায়ক্রমে, হয়তো কেউ তালিকা সংগ্রহ করতেছে। ভবিষ্যতে আশা করি বিক্রি বাড়বে। মেলার পরিবেশ খুবই ভালো, কিন্তু আবহাওয়াটা একটু প্রতিকূল। ঠান্ডাটা একটু বেশি, যে কারণে হয়তো পাঠকের উপস্থিতি, ঠান্ডাটা কম হলে পাঠকের উপস্থিতি আরও ভালো আশা করছি আমরা। হচ্ছে দ্য সাইলেন্ট ওয়ান্স, এই যে এই বইটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং এবং বেস্ট সেলিং বই। আশা রাখা যায় যে হয়তো বাড়তে পারে, অনেকে দেখে গেছে যে বলছে যে এটা নিতে আসবে, এখন টাকা নেই, হয়তো এগুলো বলে গেছে। তো আশা রাখি যে ভালো কিছু হবে। এখনো তো 7 তারিখ পর্যন্ত আছে। আসলাম ঘুরতে আর কি, আজকে ছুটির দিন, শুক্রবার। তো খুবই ভালো লাগতেছে এখানে পরিবেশ। আসলে বইমেলা মূলত আপনার মানে মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করে, পড়ার ইচ্ছা জাগায়। আজকাল অনলাইনের দিনে আমরা সমস্ত তথ্য বা সমস্ত কিছু বই মানে অনলাইন ভিত্তিক গুগল সার্চ করে খুব সহজেই পেয়ে থাকি, কিন্তু বই পড়ার যে একটা মানে হ্যাবিট বা এটার যে বিশেষত্বটা একটু অন্যরকম, এটার যেটা ফিলিংস আছে, এটা সবাই আজকাল বুঝতে পারে না আধুনিকতার ছোঁয়ার কারণে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে প্রত্যেকেরই বই পড়া উচিত, যে কোনো ধরনেরই বই হোক না কেন। আসলে বই পড়লে মানুষের অ্যাকুরেসি সেন্স বৃদ্ধি পায়, একই সাথে আপনার মানে যে হ্যাবিট বা ধৈর্য বলে যে জিনিসগুলো, এগুলো বই পড়লে খুবই ভালো হয়। তো ওভারঅল খুবই ভালো লাগতেছে পরিবেশটা। এখানে অনেক মানুষ আসছে, অনেক বইপ্রেমীরা আসছেন, তারা তাদের পছন্দ মতো বই কেউ দেখছেন, ঘুরছেন। পরিবেশটা খুবই সুন্দর। অবশ্যই আমি শুধুমাত্র এখানেই আসি না, আমিও একজন মানে বইপ্রেমী। আমি ঢাকা যে 21শে যে বই উৎসব হয় সেখানেও যাই, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে। ইভেন আমার এক ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ, ও একজন রাইটার। তো আমাদের মানে অনেক আগে থেকেই বইয়ের প্রতি একটা আলাদা টান আছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি এবং আমরা একসাথে অনেক বই দেখছিও। তো ওর কিছু বই প্রকাশনাও হয়েছে, আমি জানি। আমি মূলত ওর বইটাই খুঁজতে আসছি যে ওর বইটা বইমেলা আসছে কিনা, এই জন্যই আর কি মূলত আসা এখানে। আর আমি একা আসি না, আমি আমার মিসেসকে নিয়ে আসছি। এদিকে আসো। সে লজ্জা হয়েছে, আসবে না।
সাপ্তাহিক ছুটির দিনে বরিশাল বিভাগীয় বইমেলা জমে উঠেছে। যদিও বিক্রেতারা বলছেন তাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না, তারপরেও তারা আশাবাদী যেহেতু মেলা 7 জানুয়ারি পর্যন্ত রয়েছে তাদের বিক্রি আরও বাড়বে। আগামীকাল থেকে শুরু হবে বরিশাল বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো বইমেলা জুড়ে আপনাদের সাথে থাকব। আজকে মেলার 4র্থ দিনে এই ছিল বরিশাল বিভাগীয় বইমেলার সর্বশেষ চিত্র। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।